আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই বছর চৈত্র মাসের পূর্ণিমার নারায়ণ পুজোটি। গত মাসে দোল পূর্ণিমার সময়তে আমাদের পুজো করানোর কথা ছিল, কিন্তু দোল পূর্ণিমার সময়তে তো সবাই জানেন যে গ্রহণ পড়ে গেছিলো। তো সেই দিন সূর্যগ্রহণের জন্য পুজোটা তো হয়নি, কারোর বাড়িতেই সেদিনকে পুজো হয়নি। তো ঠাকুরমশাই বলেছিলেন ফাল্গুনের পূর্ণিমাটাতে যেহেতু হলো না, তাই জন্য হয় সংক্রান্তি অথবা চৈত্রের পূর্ণিমাটাতে পুজোটা করে দেবো। তো ফাইনালি সংক্রান্তির বদলে আমরা পূর্ণিমাটাকেই চুজ করেছিলাম। কেন সংক্রান্তিতে আমাদের বাড়িতে খুব একটা পুজো কোনো দিনই হয়নি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ওই ফাল্গুনের পূর্ণিমা বা যে কোনো পূর্ণিমাতেই পুজোটা হয়। তো সেই জন্য ভাবলাম চৈত্রের পূর্ণিমাতেই তাহলে করে নিই পুজোটা। তো সেই মাফিক গতকাল ছিল এই বছরের শেষ পূর্ণিমা। আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের শেষ পূর্ণিমা হচ্ছে আজকে বা গতকাল, যেটা ছিল মানে এটা ক্যালেন্ডারে আজকে দেখালেও অ্যাকচুয়ালি গতকাল সারাদিন ছিল। তো 1 এপ্রিল তারিখে আমাদের বাড়িতে সুন্দর করে শ্রী সত্যনারায়ণের পুজোটি অনুষ্ঠিত হয়েছিল। তো সকালবেলাতে ঠাকুরমশাই বলেছিলেন, একদম 7টা নাগাদ টাইম দিয়েছিলেন। তো তারপরে কিছু অসুবিধা হওয়ার জন্য উনি বলেছিলেন ওটা 8টায় আসবেন। তারপর যথারীতি উনি আসলেন, আর তারপরে আমাদের পুজোটা শুরু হলো। তো জানেন তো কী হয়েছিল, এই বছর আমাদের পুজোটা সেইভাবে হওয়ার কথাই ছিল না। তার কারণ ঠাকুরমশাই একদম টাইমই দিতে পারছিলেন না। ওনার একেই তো ভীষণ শরীর খারাপ, জ্বর সর্দি কাশি, তারপরে এই বাসন্তী পুজোটা উনি করেন, যার জন্য ওনার সেটার একটা আফটার এফেক্ট চলছে। তারপরে এখন অনেকগুলো পৈতে বাড়ি চলছিল। তো এইসব করে উনি টাইমই দিতে পারছিলেন না। যাই হোক, গোপালের কৃপায় শেষ পর্যন্ত উনি বলেছিলেন, মানে আমাদের বুধবার দিন পুজো, উনি মঙ্গলবার দিন আমাকে দুপুরবেলাতে কনফার্ম করেন যে হ্যাঁ ফাইনালি পুজোটা হচ্ছে। তারপর যথারীতি যথাসম্ভব আর কি ছোটোখাটো করে আয়োজন করা হয়, কারণ প্রতিদিনই সন্ধ্যেবেলাতে ঝড় বৃষ্টি হচ্ছে। তো সেইগুলোর কথা মাথায় রেখেই ছোটোখাটো করে আয়োজন করে নিয়েছিলাম, যাতে করে বুধবার সকালে নমো করে হলেও অ্যাটলিস্ট পুজোটা বাড়িতে হয়। আর অবাক লাগে ভাবতে যে জানেন, লাস্ট 1 বছর আমাদের বাড়িতে কোনো পুজো হয়নি। লাস্ট দোল পূর্ণিমাতে পুজো হয়েছিল, তারপরে এই দোল পূর্ণিমাতে হওয়ার কথা ছিল, মাঝখানে কিছু অসুবিধার কারণে হয়নি, মানে ঠিক করে রাখছিলাম বাট ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। তারপর আবার এই গতকালকে মানে পুরো পাক্কা 1 বছর পর আমাদের বাড়িতে আবার সত্যনারায়ণ পুজো হলো। আর যেহেতু বরাবর এই ঠাকুরমশাই করে থাকেন পুজো, সেই জন্য আমি আর নতুন করে ঠাকুরমশাই চেঞ্জ করি না। আমাদের এনাকেই খুব ভালো লাগে, তো আমরা এনাকে দিয়েই পুজো করাই। ওই একটা কথা আছে না যে আপনি যাকে মানবেন যে তার পুজোটাই নিতে ভালো লাগবে, তো আমাদের মনে হয় উনি আমাদের জন্য ভালো, উনি বেস্ট। সেই জন্য ওনার কাছেই আমরা বরাবর পুজোটা করিয়ে থাকি। তো তারপর যথারীতি সুন্দর করে পুজো পাঠ হওয়ার পর ঠাকুরমশাই আরতি করছিলেন। তো এই বছর আবার ময়ূর পাখা দিয়েও আরতি করেছিলেন, এমনি চামর দিয়ে আরতি করার পরেও। আর তারপরে যথারীতি প্রসাদ পেলাম আমরা সবাই। তো আমরা এখানে সত্যনারায়ণের সামনে বরাবর গোপাল সোনাকে বসিয়ে রাখি, যেহেতু আমাদের গোপাল সোনাই একদম মেন। তো সেই কারণে, আর যেহেতু এটা সত্যনারায়ণ পুজো, তো সত্যনারায়ণ পুজোতে তো সত্যনারায়ণের ছবি থাকবেই, তার সাথে গোপাল সোনাকেও এখানে বস করিয়ে রেখেছিলাম। তারপরে সুন্দর করে আমাদের পুজো অনুষ্ঠিত হলো, আর তারপরে আমরা সবাই প্রসাদ পেলাম। তো গতকাল বুধবার দিনকে ফাইনালি আমরা পুজোটা করাতে পেরেছিলাম। আর যদিও এটা হচ্ছে একটা এমনি পুজো, কারণ আমাদের গৃহপ্রবেশের যে পুজোটা থাকে দোল পূর্ণিমার, ওটা এখনও বাকি, যেটা যজ্ঞ করে হয়। পুজো শেষে পেলাম প্রসাদ। বলুন জয় শ্রী সত্যনারায়ণের জয়। টাটা, বাই বাই।